নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করা যাক। প্রথমে কিছুটা জল ফুটতে দিয়ে তাতে 1 চামচ লবণ দিয়ে পরিমাণ মতন সয়াবিনগুলো দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট রাখবো। তারপরে জল ঝরিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেব। তারপরে হাত দিয়ে সব জলটা চিপে চিপে একটা পাত্রে রাখছি। এবার বিট লবণ আর 1 চামচ গোলমরিচ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার কড়াইতে 1 চামচ তেল গরম হলে সয়াবিনগুলো একটু ভাজা করে নেব। তারপরে আবার 1 চামচ তেল গরম হলে 2টো এলাচ, একটু দারচিনি, 2টো লবঙ্গ আর একটু কসুরি মেথি হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম, আর একটু চালমগজ দিয়ে একটু ভাজা করে তুলে নিয়ে ঠান্ডা করে তারপর মিক্সির জারে 1 মুঠো চীনাবাদাম শুকনো ঘুরিয়ে এবার ভেজে রাখা চালমগজ, কসুরি মেথি, গরম মশলাগুলো দিয়ে আবার একটু ঘুরিয়ে তারপরে সামান্য জল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম। তারপর কড়াইতে 2 চামচ তেল গরম হলে বাদামের পেস্টটা ঢেলে ভালো করে নেড়ে 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে কষাতে হবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। তারপরে 1 বাটি টক দই ফেটিয়ে ঢেলে দিয়ে আঁচ কমিয়ে মেশাতে থাকবো। তারপরে 1 চামচ চিনি আর 4টে কাঁচা লঙ্কা আর মিক্সির বাটি ধোয়া জল দিয়ে ফুটে উঠলে সয়াবিনগুলো দিয়ে মিশিয়ে ঢাকা দেব। 5 মিনিট পর কি সুন্দর হয়েছে, মাখো মাখো। বন্ধুরা, দেখে বুঝতেই পারছো স্বাদের কথা আর কি বলবো, দারুণ। এই পদ দিয়ে তোমরা রুটি, পরোটা, পোলাও সব কিছুই খেতে পারবে। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।